নমস্কার বন্ধুরা, কিভাবে আমরা আমাদের লাংস বা ফুসফুসকে সুন্দর রাখবো, ঠান্ডার হাত থেকে বাঁচবো, নিউমোনিয়ার হাত থেকে বাঁচবো, এই বিষয় নিয়েই আজকের আমার এই এপিসোড। সঙ্গে থাকুন। অন্যের ভালো চিন্তা না করলে নিজের ভালো কখনই হয় না। যদি এই এপিসোডটা ভালো লাগে, আমার এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা অন্তত লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। শুরু করি আজকের বিষয়। সিনিয়র বন্ধুরা কিভাবে তাদের লাংস বা ফুসফুসকে সুস্থ রাখবেন, সুন্দর রাখবেন। রাতের বেলা খক করে কাশছেন, নাক দিয়ে জল পড়ছে, বুকে কফ জমেছে বা একটু কফ এসছে, গলায় যেন একটা কফ ভাব, এইগুলো থেকে বাঁচতে আমি দুটো প্রাণায়ামের কথা বলবো। আমার আগের এপিসোডেও আমি এই প্রাণায়াম নিয়ে বলেছি। আমি ডেসক্রিপশনে এই প্রাণায়ামের লিঙ্ক দিয়ে দেবো, ওখানে আরও ভালোভাবে বোঝানো আছে। আপনারা দয়া করে ডেসক্রিপশনে ওই লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন। ফুসফুসকে সুস্থ রাখতে গেলে কোন প্রাণায়ামগুলো আমাদের পক্ষে উপযোগী। তাহলে আজকে দুটো প্রাণায়াম 10 মিনিট লাগবে, 5 করে 10 মিনিট লাগবে। প্রথম প্রাণায়াম ভস্ত্রিকা। এই ভস্ত্রিকা প্রাণায়াম এর উপকারিতা মানে খুব মারাত্মক, দারুণ উপকারী একটি প্রাণায়াম ভস্ত্রিকা কি হয়, আমাদের ফুসফুসকে সুন্দর রাখে, সুস্থ রাখে। এটা হচ্ছে একটা ব্রিদিং এক্সারসাইজ, মানে লম্বা লম্বা শ্বাস নেওয়া এবং ছাড়া। আপনারা যদি ভস্ত্রিকা নিয়ে আরো ভালো জানতে চান, যেটা আগেই বললাম, আমার ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ভস্ত্রিকা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা আছে। কিন্তু আজকে শুধু বলবো ঠান্ডার থেকে বাঁচতে, আপনার বুকে কফ জমেছে, নিউমোনিয়ার হাত থেকে বাঁচতে এই ভস্ত্রিকা প্রাণায়ামটি করবে। কিভাবে করতে হয়? শুধু লম্বা লম্বা শ্বাস। সকালবেলা মর্নিং ওয়াক করেছেন, ঠান্ডা লাগিয়ে ফেলেছেন, বাড়িতে বসে একটু হাঁটাচলা করুন, একটু হালকা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন, পেট পরিষ্কার করে সুন্দর জায়গায় এইভাবে আপনি ধ্যানাসনে বসুন, হাতে মুদ্রা আর লম্বা লম্বা শ্বাস। কিভাবে? এইভাবে জাস্ট শ্বাস নিলেন, লাংসটাকে একদম ভর্তি করে, মানে লাংসটা পুরোপুরি যেন ভর্তি হয়। লাংস সাধারণত 500 সিসি, নর্মালি যে বাতাস নেয় 500 সিসি। আমরা কিন্তু ভস্ত্রিকার সময় প্রায় দ্বিগুণ 3 গুণ শ্বাস আমরা এই লাংসের ভেতরে প্রবেশ করাবো। তাহলে কিভাবে? এইরকম, ঠিক এইভাবে অনেকটা বাতাস বা অনেকটা অক্সিজেন কিন্তু আমাদের লাংসে চলে গেল, লাংসটা বেলুনের মতো ফুলে গেল। এইভাবে আপনারা করবেন 60 বার, মিনিমাম 60 বার। কোনো অসুবিধা নেই, কষ্ট নেই। যাদের প্রেশার আছে একটু আস্তে আস্তে করবেন। সকালবেলা খুশ মেজাজে সুন্দর চিন্তা করে সুন্দর একটা আনন্দ মনে করবেন ভস্ত্রিকা, লাংসকে সুস্থ সুন্দর রাখার জন্য। আপনার লাংস যদি সুন্দর থাকে, আপনার দীর্ঘ জীবন অবশ্যই আপনি পাবেন। আমি কয়েকবার ভালো করে বোঝাই, এটা 60 বার কিন্তু করবেন। নাম হচ্ছে ভস্ত্রিকা প্রাণায়াম। লম্বা লম্বা শ্বাস, একটু হোল্ড, ছেড়ে দিলেন, আবার একটু হোল্ড, অর্থাৎ 2 সেকেন্ড ধরে নিচ্ছেন লম্বা শ্বাস, 1 সেকেন্ড ধরে রাখছেন, আবার 2 সেকেন্ড ধরে ছাড়ছেন। তাহলে পরিষ্কার করে 5 বার। এই সময় কিন্তু অনেকে এই ভস্ত্রিকা করেন, মানে মুখটুক ভ্রু কুচকে এরকম, এইরকম নয়, সুন্দর মোলায়েম করে টানবেন। কখনো মুখে কোনো বিকৃতি আনবেন না। মুখ কুচকে, ভ্রু কুচকে, গাল কুচকে কিন্তু একদম করবেন না। মুখের কিন্তু মুখমণ্ডলের কিন্তু একটা অদ্ভুত একটা প্রতিক্রিয়া হবে। তাই পরিষ্কার করে সুন্দর করে টানুন, মোলায়েম করে টানবেন, দীর্ঘ শ্বাস। ঠিক এমনিভাবে 60 বার করবেন। মাঝে একবার গ্যাপ নিয়ে 30 বার করলেন, মাঝে তারপরে একটু বিশ্রাম করে আর একটু পরে আবার 30 বার করলেন।
তারপরে এই হাত পাগুলো একটু সবসময় নাড়িয়ে চাড়িয়ে একটু বসতে অনেকের কষ্ট হয়, আপনি এইভাবে বসেও করতে পারেন। অনেকের হাঁটুতে সমস্যা থাকে, ঠিকমতো হাঁটু ভাঁজ করে করতে পারেন না, কোনো অসুবিধা নেই, আপনি চেয়ারে বসেও করতে পারেন। তাহলে আপনি কোনো রকমের ক্যাজুয়ালি যিনি বসতে পারেন তো খুব ভালো কথা, আর না বসতে পারলে যেমন আপনি পা ছড়িয়ে এইভাবে, কেউ এইভাবে, কোনো অসুবিধা নেই, চেয়ারে বসেও করা যায়। ঠিক হাতে কিন্তু মুদ্রাটা রাখবেন, এটা হচ্ছে ধ্যান মুদ্রা বা জ্ঞান মুদ্রা, এই মুদ্রাটা রাখবেন। তাহলে গেল ভস্ত্রিকা। এই ভস্ত্রিকা আপনার লাংসকে স্ট্রং করবে, সুস্থ রাখবে, সুন্দর রাখবে, ভয় থাকবে না। ওই ঠান্ডা লাগে, প্রায় খক করে কাশিন, বুকে কফ জমে, নিউমোনিয়ার যে কোনো সময়। আমি তো জানি আপনারা অনেকেই ঠান্ডার থেকে ভুগছেন, রাতে খক করে কাশছেন, নাক দিয়ে কারো কারো জল পড়ছে, বুকে কফ গড়গড় করছে, গলায় যেন কফ কফ ভাব, এগুলো অনেকেরই আছে। দেখবেন আপনি কয়েকদিন করুন, একদম লাংস স্ট্রং। আর লাংস সুন্দর থাকলে আপনার কাজে কর্মে কিন্তু আলাদা একটা মেজাজ আসবে, একটা আলাদা স্ফূর্তি আসবে। তাহলে নেক্সট প্রাণায়াম অনুলোম বিলোম। এতে কি হয়, অনেকে দেখবেন হাঁচি, মানে সে কি বলবো, এই ঠান্ডা লাগলেই 100 বার হাঁচি, এইগুলো হয়, তো নাক দিয়ে জল পড়ে ইত্যাদি। এই অনুলোম বিলোম সম্পর্কে আমি বিস্তারিত আমি লিঙ্কে দিয়ে দেবো, আপনারা দেখবেন বিস্তারিতভাবে। তবে অনুলোম বিলোমের একটা বিরাট কাজ হচ্ছে, এই ঠান্ডাতে অনুলোম বিলোম কিন্তু ভীষণ কার্যকরী একটি প্রাণায়াম। কিভাবে করবেন অনুলোম বিলোম? এই ডান নাক চাপলেন, নাসিকাটা, বাঁ নাক দিয়ে শ্বাস নেবেন, শ্বাস টানলেন, এবারে এটা বন্ধ করলেন, বাঁ নাসিকাটা বন্ধ করলেন, যেই যে শ্বাসটা টেনেছেন এটা আবার ছাড়লেন, আবার নেবেন, এবার এটা বন্ধ করলেন, এবার এই নাসিকাটা দিয়ে ওই নেওয়া শ্বাসটাকে ছাড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখানে আরও ভালোভাবে ধীরে ধীরে সুন্দর করে বোঝানো আছে। তবে আমি এই অনুলোম বিলোম প্রাণায়ামের একটা বড় একটা ভূমিকা, একটা উপকারিতা হলো এই ঠান্ডাতে, বিশেষ করে যাদের হাঁচি হয়, নাক দিয়ে জল পড়ে, নাক ডাকেন, এইগুলো কিন্তু কয়েকদিন করুন, দেখবেন আস্তে 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 একদম কমে যাবে। আর যাদের অ্যাজমার সমস্যা আছে, শ্বাসকষ্টের সমস্যা আছে, দারুণ কাজ করবে। শুধু একটু সকালবেলা 10টা মিনিট সময় দিন, 5 মিনিট ভস্ত্রিকা, 5 মিনিট অনুলোম বিলোম। তাহলে আমি 2-4 বার দেখাই কিভাবে করবেন। বাঁ নাক দিয়ে শুরু করবেন, বন্ধ করলেন, ডান নাক দিয়ে ছাড়বেন, নিলেন, ডান নাক দিয়ে বন্ধ করলেন, ডান নাক, এটা ছাড়লেন, আবার বাঁ নাকেই শেষ করবেন। এভাবে করতে হবে 60 বার। 2 সেকেন্ড ধরে নেবেন, 1 সেকেন্ড হোল্ড করবেন, 2 সেকেন্ড ধরে ছাড়বেন, আবার নিলেন 2 সেকেন্ড ধরে, 1 সেকেন্ড হোল্ড করলেন, আবার বাঁ নাক দিয়ে ছাড়বেন 2 সেকেন্ড ধরে। এইভাবে মোলায়েম করে, কোনো মুখে বিকৃত নয়, শির দ্বারা সোজা করে এইভাবে। এটা হচ্ছে একবার নেওয়া এবং ছাড়া, এটা একবার। আবার নিলেন, এটা 2 বার। এইভাবে নেওয়া ছাড়া একবার, আবার নিলেন, ছাড়লেন 2 বার। এইভাবে 60 বার করুন, মিরাকেল ফল পাবেন। ভাবতে পারবেন না এই ঠান্ডাতে যারা সিনিয়র, জুনিয়ররাও করতে পারে। তবে জুনিয়রদের এই কারণে বলবো যে ঘরে তো বৃদ্ধ বাবা মা থাকেন, তাদেরকে সবসময় উৎসাহিত করবেন যে এই ধরনের প্রাণায়ামগুলো যেন তারা একটু সকালবেলা করেন। তাহলে বন্ধুরা, আজকের এই এপিসোডটা আমি সিনিয়র বন্ধুদের, সিনিয়র দাদাদের জন্য করলাম। যদি ভালো লাগে একটা অন্তত লাইক করবেন, কিছু লিখবেন ভালো মন্দ, একটা কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকুন। আমার চ্যানেলের একটাই উদ্দেশ্য, সকলেই আমরা ভালো থাকবো, সকলকে আমরা ভালো রাখবো।